মুরব্বি 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 উহু উহু। কে রে তুই মা চিনিস আমাকে? না আপনারে চিনবো কেমনে, আপনি তো এআই। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা শুধু এখন দেশবাসী না বিশ্ববাসী চেনে। মানে? আমরা যে একজন আন্তর্জাতিক মানের জামাত নেতা, আমরা আগে জানতাম না, কিন্তু এখন আমরা জানতে পারছি। দেশের যা পরিস্থিতি, এতে ভাবতে আছি আমি এবং আমার যে এলাকার ভাই ব্রাদার আছে এগুলো টুইয়া যখন ৮০-৮৫ বছর বয়স হবে, সবাই মিলে জামাতে যোগদান করবো। তুমি এসব কি বলছো? কি কমু কন, এই শালার পোশালায় মুরব্বী সমাজের মানিজ্যত খাইছে। ধরা খাওয়ার পর প্রথমে বলে যে এটা নাকি এআই দিয়ে তৈরি। বলেন কি? তার যে কর্মীরা মনে করেন সোশ্যাল মিডিয়া হারা জায়গায় ছড়াই দিয়েছে যে এই ধরনের বিভ্রান্তজনক কাজ যারা করছে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এই সেই। ওমা, ফের একটু পর আবার দেখি যে বলতে আছে এই মাইয়ুগ নাকি এর স্ত্রী। এইবার আবার এই মাইয়ার মানে এই সেমরির বাপে আবার আইয়া কইতে আছে যে হ্যাঁ এই আমার মানে এই এমপি সাহেব আমার জামাই, ঠিক আছে, মানে জামাই তো বেতাল জামাই। মানে এক এক সময় এক এক কথা। ধরা যে খাইছে এটা সহজে স্বীকার করবে না। মেয়ে সহ এখানে ধরা খাইছে, এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। वाह क्या सीन है। আমরা তো সোশ্যাল মিডিয়ায় এই মাইয়ের বায়োডাটাও দেখছি যে এসএসসি পরীক্ষা দিয়েছে, গুড়াগাড়া পোলাপান, অবিবাহিত। তো এই অবিবাহিত মাইয়া কি মনে করেন এই একদিনের মধ্যে বিবাহিত হয়ে গেছে? এই মুরব্বী আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ আজকে প্রথম। যতদূর যা প্রমাণ পাইছি এটা তো বিবাহিত না, কিন্তু ধরলাম বিবাহিত। এই বুড়া বেটার শরীরে এত কারেন্ট যে এই বয়সে মনে করেন সে বউ থাকতে আবার দ্বিতীয় বিয়ে হারা লাগে, এত কারেন্ট। চুমুকি অ্যাকশন। এমপি হয়ে দেখি তো তার শরীরের এনার্জি বেড়ে গেছে, তারে দিয়ে তো আপনার মনে করেন ওই যে এনার্জি ড্রিঙ্কস আছে এগুলোর অ্যাড দেওয়ানো উচিত। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার মানে এই বেটার শরীরে এত কারেন্ট, আর বাংলাদেশের মানুষ বিদ্যুতের অভাবে ভোগে। এর যে কারেন্টের পরিস্থিতি, এতে তো আপনার মনে করেন ট্রান্সমিটারের লগে লাইন দিলে ট্রান্সমিটারই বাস্ট হয়ে যাবে। আমি সরকারকে অনুরোধ করব এই বেটার দাদা কারেন্ট সংগ্রহ করিয়া বাংলাদেশের যে মনে করেন যে বিদ্যুতের যে ঘাটতি আছে এটা দূর করার চেষ্টা করা হোক। আমার মনে হয় যে এই কাম করলে তারা বিদ্যুতের ঘাটতি মিটাতে পারবে এবং এই বিষয়ে সফল হবে। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা লটাস তীব্র প্রতিবাদ জানাই। আমার সবচাইতে খারাপ লাগে এই মহিলারে দেখা। এই মহিলারে আপনার বুড়া বয়সে এই হাতে একখানি স্ক্রিপ্ট ধরাই দিয়েছে, হ্যাঁ পড়তে কষ্ট। এবি ডিভোর্সে মহা বিপদে, মনে হয় কইছে যে দরজাটাই কইছে মনে হয় যে তোর ভাত বন্ধ করে দিব, আর বিপদে পড়ে গিয়ে জোর হয়ে গিয়ে পড়ে। মানে এই বয়সে ক্যামেরার সামনে আইয়া মনে করেন এই দ্বিতীয় বিয়ে হচ্ছে নাকি হইয়া হইয়া পড়া লাগে, স্ক্রিপ্ট পড়া লাগে। আহা কষ্ট। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। হালার ফলায় আকাম হয়ে পরে আর কষ্ট হয় এই দিদি। আহা ভুল হয়ে গেছে, মাই মিস্টেক। এটা আকাম কইছে, এটা তো কওয়া উচিত কামের কাম, কারণ এটা এমপি সাহেব করছে, তাও আবার জামাতের এমপি। কি বলেন? এই কর্মকাণ্ড দ্বারা সে সমাজ সেবা করতে আছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ও লুচ্চা বেটার কথা বাদ দি, কিন্তু এই সিমরিরে কি কম? হালার পোলা তোর শুক্রে ৮ দিন চোখ ফুটছে, এর মধ্যে তুই বুড়ি বেটারে লইয়ে নাচানাচি শুরু করছিস। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ। আমি মুস্তাফা মরিয়ম বেগম, আমি সাতক্ষীরা ৪ আসনে মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। কি তোমার স্বামী? ও ঠিক আছে, না বিয়ে হতেই পারে, ওটা কোনো কথা না, কিন্তু তোমার আব্বু ওই বেটারে কি দেখে আব্বা? বলো নামটা বলো, বলো ভাইয়া বলো, নামটা বলো। সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো মারিয়া, মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। হুম মাহিয়া, বলেও যে হবে না বলেও তো, আপনার তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ তোরে জিজ্ঞেস করি কেন? মিরপুর কোন জায়গা বাসা? আজকে প্রথম। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। না আপনার মনে করেন এমনি যদি ইসলামের দৃষ্টি দিয়ে কই এস ব্যাপার না, এস পার্থক্য থাকতে পারে। আমার কথা হচ্ছে এবারটার বউ আছে, এবারটা এই ঘুরে গেরা মাইয়ের লই ঘুরবে। কিন্তু কেউ যদি বিয়ে করে, কেউ ধরলাম আমি বিয়ে করছে, ইসলামী শরীয় অনুযায়ী কি বিয়ে করবে ঢাকঢোল পিটাইয়া? তুই যদি তুই কইকা সরি এই জায়গা তো মনে করেন তুই আর আপনি মিলে এটা শব্দ উচ্চারণ মানে করা উচিত। মানে হবে কি তুই আর আপনি তোমনেরা যে বিয়ে করছো, হ্যাঁ তোমনেরা যে আপনারা সরি লেখাপড়া কিছুই শিখলো না। মানে তোমনেরা যে বিয়ে করছো
এটা তোমরা জানাবা না দেশবাসীরে। আর তোমাকে হোটেলে কাম কি? তোমরা মনে করো বিয়ে হচ্ছে থাকবা, ঘরে থাকবা, কোনো সমস্যা নেই। তোমরা এই বয়সে এই বৃষ্টির মধ্যে এই মনে করো হোটেলে কেন গেছো? হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন আছে? তোরা যদি মনে করো বিয়ে করতি, তোরা ধরা খাওয়ার পর মেনমান করলি কে? দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে, এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। আর বিয়ে করতে সবাই জানাই করতে, আমরাও জানতাম যে হয় এর আগে করছে না অনেক বুটে বুটে বেটারা গুড়েরা ইরে বিয়ে হচ্ছে না, হ্যাঁ তো জানে দেশবাসী। তা তোরা জানাই হটি, হয়তো বা সমালোচনা হইতে আমরা মিষ্টি খেতে তোর তোকে বাড়ি যাইতাম না। আফসোস। আর এই শরীর কথা কি কমু, এত প্রেমের জ্বালায় মনে করেন এসএসসি পরীক্ষা দিচ্ছে শুক্রে 8 দিন লাভ দিয়ে মনে করেন বয়স টয়স থুইয়া দাদার বয়সী যে বয়সী হোক যাই হোক বুড়ে বেটার লাগে মনে করেন ঘোরাঘুরি করে। এলাকার বড় ভাই যারা আছে এর উদ্দেশ্যে একটাই কথা, তোমরা মনে করো পারলে কচুদাসের লগে গলায় ধরি দাও। আর যদি এটা সম্ভব না হয়, বয়স তো বাড়ছে, কম হয় নাই এর বয়স এক একজনের, তোমরা এখন থেকেই মনে করো জামাতে অংশগ্রহণ করো। যে সময় বুঝতে হবা এইরকম বয়স হবে, এ সময় মনে করো তোমাকে একটা ব্যবস্থা হবে। আমার এটা দৃঢ় বিশ্বাস যে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেই আশায় তোমরা বর্তমানে মনে করো এখন হইতেই তোমার মনে করো টিকিট কেনা শুরু করো। প্রত্যেকবার তোমার মনে করো এমপি ইলেকশন করবা, এরপর থেকে তো বুড়ো হবা, একসময় না একসময় এমপি হবা। এই সময় মনে করো এরম বিয়ে 2 সিট দিয়ে হরবা স্বামীর শেখ। ধরা খাবার কবা আমার বউ, ধরা খাবার কবা আমার বউ, ঠিক আছে? ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? চেষ্টা আজগো থেকেই চালাই যাও। মনে করো চেষ্টা চালাইতে চালাইতে সময় বুড়ি হবা, টাকটক হয়ে যাবে বা চুল সাদা হয়ে যাবে, সে সময় মনে করো এরম ব্যবস্থা হবে। Great new look, same great taste. Your favorite power is now Prawn Power. Prawn Power. Sit into action.